لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم وفي آية الله رب العالمين বলেন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার দান সদকা তোমার কুরবানি সবকিছু আমি আল্লাহর জন্য হতে হবে সমস্ত কাজ যখন আল্লাহর জন্য হতে হবে আর আল্লাহর জন্যই যখন হয়ে যাবে তখন আপনি পরিপূর্ণ মুসলমানের খাতায় আপনার নামটা উঠে যাবে এখন যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিয়ে থাকি তাইলে এটা শুধু গরু জবাই করা হবে এরকম হয়েছে কি হয় নাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান উযিয়া বিল হারাম আপনার কাছে ধরেন 10 টাকা আছে আজকের এই দিনে 10 টাকা আছে এখন 9 টাকা আপনার কষ্টের টাকা আমরা বিক্রি করছি এই 9 টাকা আর 1 টাকা আছে ওই টাকাটা বলবো না কেমন টাকা ওইটা আপনাদের জানা আছে আমি বারবার এই কথাগুলো কেন বলে থাকি যাদের অর্থ সম্পদের মধ্যে ভেজাল আছে যাদের অর্থের মধ্যে শুধু টাকা একজনকে দিয়ে রাখলে টাকা বাড়ে এরকম যাদের সম্পর্ক আছে এই সমস্ত লোকদের সাথে মিশে যদি কোরবানি দেন তাইলে এই যে 6 জন সাথে আরো কোরবানি দিলেন একটা লোকের কোরবানিও হবে না আপনি 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করছেন অথচ যদি কোরবানিটাই না হয় একটা ভাবার বিষয় না অবশ্যই একটা ভাবার বিষয় এই জন্য যাদের সাথে কোরবানি মিলে মিলে দিচ্ছেন একটা গরুর মধ্যে একটা মহিষের মধ্যে 7 জন মিলে কোরবানি দিচ্ছেন 7 জনের অর্থ সম্পদ যদি হারাম না হয়ে থাকে একটা লোকের একটা পয়সা যদি হারাম ঢুকে থাকে ওই কোরবানি আল্লাহর রাস্তে আল্লাহর কাছে পৌঁছাবে না পৌঁছাবে না পৌঁছাবে না ধরে কথাটা ঠিক না এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাস্তায় কোরবানি করলে আমার কি ফায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা কোরবানি করলে কি ফায়দা এটা জানতে চাও তোমার কোরবানিটা যদি সহিহ হয়ে থাকে একটা কোরবানির কারণে তোমার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় চিল্লায় বলেন সুবহানাল্লাহ কয়টা কোরবানি একটা কোরবানি যদি আপনার জীবনে একটা কোরবানি কবুল হয়ে থাকে একটা কোরবানির কারণে আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কি শুধু আমি মা ফাতেমার জন্য নাকি আপনার সকল উম্মতের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বললেন আমাদের নবী দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা আকি বান্দার তাজেদার মদিনা উত্তর দিলেন না না শুধু তোমার জন্য নয় গোটা উম্মতি মুহাম্মাদের জন্য একটা কোরবানি কবুল হলে সকলের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে এখন চিন্তা করে দেখেন একটা কোরবানির কত দাম একটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা কোরবানির নিয়ত করবা কোরবানির পশুগুলো মোটা তাজা শক্তিশালী দেখে ক্রয় করবা সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোটা তাজা শক্তিশালী গরু অথবা মহিষ পশু কেন ক্রয় করব জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা শুনে রাখো শক্তিশালী মোটা তাজা পশু যখন ক্রয় করবা এই পশু যখন কোরবানি করবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুলসিরাত কায়েম করবে এই ফুলসিরাত
ফুলসিরাতে তোমাকে মোটা তাজা শক্তিশালী পশু অতি দ্রুত ফুলসিরাত পার করে দিবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মোটা তাজা শক্তিশালী পশু ক্রয় করলে এই পশু কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হওয়ার জন্য বাহন হিসাবে আল্লাহ তাআলা ব্যবহার করে দেবে। এখন বাহন হিসেবে যে ব্যবহার করে দেবে, শুনে রাখেন, আমরা ছোটবেলায় দেখছি গরুর গাড়ি, হয়তো আমার বয়স অতটুকু না, আপনাদের বয়স অনেকের বেশি আছে। তো গরুর গাড়ি দেখেন নাই, মোষের গাড়ি দেখেন নাই, ঘোড়ার গাড়ি দেখেন নাই? যদি এই একটা ঘোড়ার যদি একটা ঠ্যাং যদি ভাঙা থাকে, এই ঘোড়াটা কি জোরে চলে নাকি আস্তে চলে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে ফুলসিরাত কায়েম করবেন, এই ফুলসিরাতের উপর দিয়ে এই কুরবানির পশু আপনাকে পার করিয়ে নিয়ে যাবে। যদি শক্তিশালী পশু হয় তাইলে বিদ্যুতের গতিতে দ্রুত আপনাকে ফুলসিরাত পার করায় দিবে। এখন আপনি যদি একটা ঠ্যাং ভাঙা পশু কোরবানি দেন, আমার কথা বুঝতে পারছেন? এই জন্য মোটা তাজা শক্তিশালী পশুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার কথা বলছেন। আর একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির পশু যখন জবাই করা হয়, জবাই করার সঙ্গে সঙ্গে এই যে প্রথমে যে একটা ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে যাবে, এই এক ফোঁটা রক্ত জমিনে পড়বে, আর জমিন থেকে গরু জবাই করা পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা থাকে, এই এক ফোঁটা রক্ত পড়তে যতটুকু সময় লাগে, আল্লাহর একজন বান্দাকে ক্ষমা করে দিতে এতটুকু সময় লাগে না। সুবহানাল্লাহ। তাইলে কোরবানি দিলে কত ফায়দা আমাদের আর বুঝতে বাকি আছে? বুঝতে বাকি আছে? আর একটা বার্তা বলি, সেটা হলো, আমি এই বার্তাটা মসজিদে বলেছি এবং গত বছর বলেছিলাম, আমরা এই ভুলগুলো করে থাকি। কোরবানির পশুকে যখন জবাই করি, কোরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না, কোন রকম কষ্ট দেওয়া যাবে না। আমরা একটা ভুল কাজ করে বসি। কি ভুল কাজ? গেঞ্জি পরি, গেঞ্জির সাথে একটা লুঙ্গি পরি, জোরে পরি কি পরি না? পরি। আচ্ছা, গেঞ্জিটা তো ভালোই ছিল, লুঙ্গিটা যখন আপনি কাঁচা দিলেন, কাজটা কি ঠিক করছেন? আমি যেটা বলতেছি, আমি তো গরু জবাই করি, আমি দেখি। লুঙ্গিটা পরছেন ভালো করছেন, গেঞ্জি পরছেন ভালো করছেন, কাঁচাটা যে দিলেন, কাজটা ঠিক করছেন? কোরবানির পশু আল্লাহকে খুশি করার জন্য জবাই করতেছেন, অথচ আপনি একটা ফরজ গায়েব করে ফেললেন। কোরবানি দেওয়া ওয়াজিব, আর ফরজ একটা গায়েব করলেন। ফরজ ঠিক না রাখলে আল্লাহ তাআলা যে কি আযাব দিবে সেটা আল্লাহ ভালো জানে। আপনি একটা সওয়াব করতে